এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বেশ সকালবেলা উঠেছিলাম, তবে ভিডিওর কাজকর্মগুলো ছিল। ওই চ্যানেলে একটা ভিডিও দেওয়ার ছিল, তাছাড়া এই চ্যানেলের ভিডিও আপলোড কাল রাতে করে শুয়েছিলাম, তবে ভিডিওর টাইটেল থাম্বনেল দেওয়া হয়নি। তো সেটা এক্ষুনি তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম। সমস্ত কাজকর্ম গুছিয়ে সেরে তারপর আমি স্নানে এসেছিলাম, আর বাকি যে সমস্ত কাচাকুচিগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করেছি। মেলা হয়নি এখনও, নিচের ঘরে যাব কারণ ঘর পরিষ্কার হয়নি। সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে স্নানে চলে এসেছি, কারণ একটা জড়তা কাজ করছে। কাল কাল ঘুমাতে গিয়েছিলাম হচ্ছে 3:30, তো স্বভাবতই দেরি তো হবে উঠতে। আর এখানে যে সমস্ত চাদরগুলো আগের দিনকে ভিজিয়ে দিয়েছিলাম, ব্লগে দেখেছিলে। মঙ্গলবার তো ব্লগ শ্যুট করিনি, এই যে আধা শুকনো হয়ে এখানে রাখা রয়েছে। এগুলো সমস্ত আবার ছাদে মেলতে হবে। আর আকাশে আজকেও বৃষ্টি হচ্ছে, মানে ভাবতে পারছো, কালকে আমি যখন কেচেছি তখনও কিন্তু কাচা ধোয়া করার পরে আকাশে বৃষ্টি, আর আজকেও সেম। এই যে আওয়াজ হচ্ছে, দেখো চিরবির চিরবির করে আওয়াজ হচ্ছে, কারণ এই শেডটাতে তো আওয়াজ হয়। একটু আগে যখন আমি ওয়াশরুমে ছিলাম তখন তো মানে কি বলবো, ঝরঝর ঝরঝর করে এমন বৃষ্টির আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে যেন ভেঙেই পড়ে যাবে এটা এক্ষুনি। কি আর বলবো, চলো আমি নিচের ঘরে যাই, আগে ঘর পরিষ্কার করে আসি, তারপর উপরের ঘরে সমস্ত কাজকর্ম হবে। বেলা অনেকটাই হয়ে গেছে। চলো, ঠান্ডা জল খাচ্ছে কি আর কে কাজ করি আর ঠান্ডা জল খাই। লুকিয়ে লুকিয়ে ঠান্ডা জল খাচ্ছে। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, বলছি আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো, এনারা দুজন রয়েছেন একা একা। এই যে এই একজন, দেখছেন পরিস্থিতি কি স্বাভাবিক আছে? সবকিছু কি ঠিকঠাক? স্নান করে উঠে পেটে কিছু না পড়লে না মনে হয় যেন কাজে কোনো এনার্জিই পাচ্ছি না। এদিকে দুই শাশুড়ি বৌমা এই সময়টাই পাই গল্প করার জন্য। এই যখন আমি টিফিন খাচ্ছি আর যখন উনি টিফিন খায়, বাকি সময়টুকু যে যার মতো কাজে ব্যস্ত। যখন আমি বসলাম তখন উনি একটু ঘুমাতে যায়, যখন উনি একটু বসে থাকে তখন আমি একটু শুয়ে বসে থাকি বা আমার ভিডিওর কাজকর্মগুলো এগিয়ে রাখি। কারণ দুজনেই দুজনকে সুবিধে না করে দিলে তাহলে কিন্তু কারোর কাজই এগোবে না। তাই মা সবসময় বলে, তুমি তোমার কাজটা করো, যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ আমি কাজ করব। যতক্ষণ জেগে থাকা বলতে আমার শাশুড়ি মা দুপুরে তো ঘুমান না, সেই জন্য উনি একেবারে ওই বিকেলবেলা 7টার মধ্যে, বিকেলবেলা বলা ভুল, সন্ধে 7টার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে ফেলেন। আর তারপরেই উনি যান হচ্ছে একটু ঘুমোতে মানে ওই শুয়ে থাকতে থাকতে দেখবে তন্দ্রা চলে আসে একটা, সেই জন্যই ওই ঘুমটাও আসে ওই আর কি। এমনিতে নির্ভরে ঘুম বলতে ওই রাত 1:45 বেজে যায়, কারণ ব্যবসার হিসেব নিকেশ সমস্ত কিছু থাকে, কি জিনিসপত্র আনতে হবে না আনতে হবে সবটা পরের দিনের জন্য ঠিকঠাক করে তারপরেই সবার কিন্তু ঘুমোতে যাওয়া। তার সাথে আমার তো রয়েইছে ভিডিও এডিটিংয়ের কাজ, তারপর ভিডিও শ্যুট করা, সবটাই। টিপ পড়লাম, টিপ কোথায় উঠে চলে এসেছে দেখো। সিঁদুরার টিপ পরে এলাম, আর এই যে হাত ভর্তি জিনিস, ডিম, আলু, সবজি, কুমড়ো, পুঁই শাক সব নিয়ে দৌড়ে 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 আসছি। আজকে আনতে বলেছিলাম হচ্ছে লাউ শাক, বাবা বললো বাবা লাউ শাক পাবে না, বাজারওয়ালা বলে দিচ্ছে। এই পড়লো, দাঁড়াও হাতে এগুলো রাখি। ভাবছি আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিই, বেসিনে যে কটা বাসন ছিল মাজা ধোয়া করলাম, তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো করব। ওই দেখো, শুনলে আকাশ ডাকছে কিরকম, বৃষ্টিও হচ্ছিল এতক্ষণ। ডিম সিদ্ধটা আগে বসিয়ে দিই, তাহলে কাজ করতে করতে একটা কাজ এগিয়ে থাকবে। বাসন গুছানোর সময় পাইনি, এই যে বাসন মেজে মেজে এক রাশ এখানে জমা হয়েছে, বুঝতে পারছো, র্যাকের বাসন খালি হয়ে গেছে, আর এখানে স্ল্যাবে বাসন ভর্তি হয়ে গেছে। যাই হোক, এটা কোনো কাজের মানে গুণের কথা নয়, কাজের কথা বলছি, গুণের কথা নয়। এখন পুঁই শাক আর কুমড়োটা কাটবো, ভাবছি প্রেশার কুক করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধে হবে, না হলে বেশ অনেকটা সময় লেগে যাবে। নিচে থেকে পটল আর লেবু আর আলু এনেছিলাম, এই যে পটল, লেবু নেই, উপরে একটাও লেবু নেই, তার জন্য আজকে চিয়া সিডস খেতে পারবো না জানতাম, তাই চিয়া সিডস ঢালিও নি, ভিজোনোও হয়নি, কি আর করা যাবে। চলো আনাজটা তাড়াতাড়ি কেটে নিই, অনেক বেলা হয়ে গেছে।
ঠিক আছে। ডিম সেদ্ধ প্রায় হয়েই এসেছে। এখানে পুঁইশাক, কুমড়ো আর আলু ধুয়ে রেখে দিয়েছি, সিদ্ধ বসাবো, কারণ আজকে কড়াইতে কষিয়ে করার মতো সময় নেই, অনেক বেলা হয়েছে, তাই সিদ্ধ করে নিলে সুবিধে হবে একটু। একটা আলু দিয়েছি, অল্প কুমড়ো, আর দেখলেই পুঁইশাকটাও অল্প ছিল, সেই জন্য তরকারি আর বাড়াইনি, যেহেতু ডিমের একটা প্রিপারেশন থাকছে তাই জন্য। সাথে কিন্তু আজকে রুটি হবে, ভাত বসাইনি, মানে ভাত আমি খাচ্ছি না। আগে যেরকম দুপুরবেলা করে রুটি খেতাম ঠিক সেরকমই আবার রুটিই খাবো, তাই জন্য। পুঁইশাকের তরকারি আজকে সহজ পদ্ধতিতে করব, শুরুতেই তো বলেছিলাম, কারণ হাতে সময় খুবই কম, তাই সমস্ত সবজি নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা একটু থিতো করে দিলে হয়, তবে না আমি দিইনি, না টমেটো না আদা। একটু নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো, সাথে রয়েছে হচ্ছে জিরে গুঁড়ো। এছাড়া আজকে আর কিছুই দিইনি, কোনো ভাজা মশলা না, কোনো কিচ্ছু না, কারণ প্রয়োজনই পড়েনি। একটু হালকা পাতলাই রাখার চেষ্টা করেছিলাম, যেহেতু ডিমের কারি খাবো সাথে। যত এমনি দেখবে পুঁইশাক কিন্তু একটু এমনি প্রিপারেশনটা রিচ হয়, যতই তুমি চিংড়ি মাছ বা মাছের মাথা না দাও না কেন, এই সবজিটাই যদি আমি ভাজা করে একটা একটা করে তারপর কষিয়ে করতাম, এটা কিন্তু অনেকটাই রিচ প্রিপারেশন। অন্তত যাদের শাক টাক খেলে একটু অসুবিধেই হয় তাদের ক্ষেত্রে তো বটেই। তো সেক্ষেত্রে আমার তার রান্নাটা খুব তাড়াতাড়িও হলো, সবজিটা নষ্টও হলো না, কারণ পরের দিনকে স্বাধীনতা দিবস, বাড়িতে লোকজন আসার কথা আছে, তো সেই হিসেব মতো সবজিপত্র রাখতে হবে আর কাজকর্ম করতে হবে, সেই ভেবেই পুঁইশাকটা আজকে আমি করে নিলাম। আর সাথে করেছিলাম হচ্ছে ডিমের ঝাল। যতই ও বাড়িতে বলছি, যতই মা মাছের ঝাল বানাক না কেন, আমি যদি ডিম খাই তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম রাখতে হয়, তো সেই হিসেবে 2টো ডিমের ঝাল করে নিচ্ছি। এখানে গোটা ডিমের ঝালের থেকেও কিন্তু বেশি করে ওই অমলেটের ঝালটা খেতে ভালোবাসে, তবে আমার আজকে গোটা ডিমের ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই আমি এইভাবে করলাম। যদিও এই গোটা ডিমের ঝালটা করে ওর খুব একটা খারাপ লাগেনি, কারণ এইরকম ঝালও খেতেও খুব ভালোবাসে। মাথা থেকে এখনো গামছা খোলার সময় হয়নি, এই যে একজন বাড়ি এসেছে, ফোনটা নিয়ে এতক্ষণ ধরে আমার আটকে রেখে দিয়েছিল, কাজ করছিলাম, ফোনটা কেমন ধোয়া ধোয়া লাগছে, ও আলোটাই দিকে, এই যে আটা মেখে রেডি একদম। ওদিকে ডিমের কষা হয়ে এসেছে, এই যে ডিম কষা হয়ে এসেছে, নামিয়ে রুটিটা করে নিয়ে তারপরে ছাদে জামা কাপড় মেলে নিচে যাবো। জামা কাপড় পাট করতে হবে আজকে, ওপরে অনেক জামা কাপড় জমেছে, সবটা নিয়ে আজকে নিচে যাবো। নিচে যাবে না কিন্তু, যা, যেই বললাম নিচে যাবে না কিন্তু উনি আমি নিচে চলে যাচ্ছি। কি গো, কাজ নেই তো? ঠিক আছে, আমার ওই কাজ নেই, আমি নিচে গেছি। ঠিক আছে, তাই করো, তাই করো, খালি ওইগুলো নিয়ে গিয়ে একটু নিচে রেখে দাও, ওই যে জামা কাপড়গুলো অনেক জমেছে, আমি পারবো না, রান্না নিয়ে যেতে হবে, কতবার ওঠানামা করতে হবে বলো তো, খুঁজতো তারা খাও। কাজ করছি, গল্প করছি, সবই তো ঠিক ছিল, কিন্তু এদিকে ভাত যে বসায়নি, রুটি করতে হবে, সেটাই মাথা থেকে আউট হয়ে গেল। মানে ভাবতে পারছো, যেহেতু এতগুলো দিন টানা ভাত খেয়েছি, তো সেই জন্য মাথাতেই নেই যে আমাকে রুটিটা করতে হবে। আর অন্যগুলো দিন কি করি বলো তো, একটা কিছু সবজি বসিয়েই আটাটা মেখে নিই, যাতে কিছু হতে হতে আমি আবার রুটিটা শিখে নিতে পারি আর কি, সহজ হয়। না হলে ওই শেষে করব, সবার আগে করব, এরকম করতে গেলে দেরি হয়ে যায়। কিছু একটা বসিয়ে দিয়ে কাজটা কন্টিনিউ করলে দেখবে সুবিধে হয়। এদিকে একটা আম পাকা ছিল, ওই আম পাকাটা না 2 দিন ধরে আজকে রয়েছে। এখনের আম পাকাগুলো মোটেই মিষ্টি হয় না, কিন্তু আজকে দেখলাম অল্প মিষ্টি অল্প টক, কেন জানি না, আমটা কেমন একটা যেন স্বাদের,
খুব খারাপ না, আবার খুব ভালোও বলা চলে না। অবশ্য এই সময়ের আম কতই বা ভালো হবে, কিন্তু আমার মা বলে এক একটা আম বেছে নিলে সেই আমগুলো কিন্তু বেশ মিষ্টি হয়। বাবা, আমি তো বেছে নিতে পারি না, আর আমার শ্বশুরমশাই যা বাজারওয়ালা ধরিয়ে দেয় তাই নিয়ে চলে আসে। ওনাকে যতই বলি আর যাই করি, উনি কোনো দিন কোনো কথা শোনেন না। মা যতই বলুক যে পাউরুটি দেখে নেবে দেখে নেবে দেখে নেবে, সে ওই দেখে নেওয়ার কথা দেখে নেওয়াতেই শেষ, আর ওখানেই শুরু। এক কথায় বলে দেবে, ওরা যদি সমস্ত ভালোটা তোমাকেই দেবে, খারাপটা কাকে দেবে? কোনো মানে আছে এই কথার? মানে যুক্তিতে না পারলে তখন ওই কেল্লা ফতে করে বেরিয়ে যাওয়া আর কি, মানে আমি জয়ী আমি জয়ী। কী আর করবো বলো। আমটা এখানে কেটে নিলাম, আর সাথে তোমাদের দাদাভাই এখানে নিজে নিজে ডিম ভাজা করবে। ভাবো, আমি ভাবছি কি করবে আজকে কে জানে। চলো তোমরা দেখে নাও। হ্যাঁ দেখে দাও, হ্যাঁ দেখে দাও, ওই চামচ দিয়ে ফাটো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখি মুখটা দেখি, কোন দিকে তাকায় রে? ফার্স্ট টাইম এদিকে সরে এসো, আমি হাতটা ধুই। একটা দিন ফাটে হাত কোথাও ঠেকাবে না কিন্তু। না, কোথাও ঠেকাবো না। যে সামান্য একটু এতেই দিয়ে দিই, আর আলাদা করে চাটু করবো না। তেলটা ছড়াতে হবে তো। ডবল ডিম করে দেবো, ডবল ডিম করে দিই। চলো নাও ঢালো। পুরো ঢেউ? হ্যাঁ হ্যাঁ ঢেলে দাও। বাবা, মাঝখানটায় ঢাললেই তো, তো ছড়ানোর কি, তো অটোমেটিক চলে যাবে। এখানে রাখো, দাঁড়াও, এই এই ওরকম মাঝখান থেকে ছিঁড়ে যাবে। দেখো আগে দেখে নাও, এই যে কোনো একটা ধার ধরবে, ভেঙে যাবে কিন্তু। তুমি যদি এই ধারগুলো আগে চেঁচে না নিতে। আর এটা পাতলা হয়ে গেছে তো, একটা ডিম হয়ে গেছে। এই যে এই দেখো, তুমি তো উল্টাবে বললে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না উল্টো। হলো। এবার এই পর্যায়ে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে হালকা হালকা এরকম চেপে নেবে, যাতে কাঁচা কোনো গন্ধ না ছাড়ে। যদি না উল্টায়ও, তার মানে ভেঙে যদি যায়, তারপরেও এপিটোপিট এরকম লাল লাল করে ভেজে নেবে, আর কাঁচা গন্ধ ছাড়বে না। ভেঙে গেলেই যে আর ডিম ভাজা হয়নি এরকম, ঠিক আছে? এই একে যদি আরো স্টাইলিশ হয়, এই হয়ে গেল ডিম ভাজা। ডিম ভাজা কোনো ব্যাপার। মা করেছে খিচুড়ি বাবার জন্য টিফিনের, আর এদিকে মা বলছে একটা অমলেট করে দিতে। আমি তো সবে কড়াইটা নামিয়েছি, তো ওদিক দিয়ে বলছে আচ্ছা চাটুতে হয় না। আমি বললাম হয়, চাটুটা একটু ঘষে মাজতে হবে, কারণ ওতে তো আমি রুটি করি, সেই জন্য। তো বললো তাহলে ওতেই করে নাও, আর আলাদা করে কড়াই ফেলতে হবে না। তাই করলো। বলছে আমি নিজে বানাবো, আমাকে ডিম ভাজা শিখিয়ে দাও। আমি বলছি কেন? বলছে তুমি না থাকলে একা একা ভেজে খাবো, কোনো মানে আছে? যেন মা নেই, মা করে দেবে না। যাই হোক, শিখে রাখা ভালো, এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। বন্ধু বান্ধবরা যখন আড্ডা মারবে, ফিস্ট করবে, তখন যদি ডাল, ডিম ভাজা, ভাত, সামান্য এইটুকু ফিস্ট করে না একত্রে আনন্দ করার জন্য, সেটাও শিখে রাখা দরকার। তো একা একা ডিম ভাজাটা করেছে, খারাপ কিন্তু করেনি বলো। হ্যাঁ, একটু দেখিয়ে দিতে হয়েছে। বলছে এবার ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধটা করা শিখতে হবে। আমি ওটা শেখার কিচ্ছু নেই। যাই হোক, যে জানে না তার কাছে তো সব কিছুই নতুন। আমি বাসনপত্রটা মেজে নিই কেমন, তারপর আসছি। কাজ শেষ, বাসনপত্র মেজে চারিদিকে গ্যাস পরিষ্কার করে একদম সব কমপ্লিট। এবার ছাদে যাবো জামা কাপড় মেলতে। তার আগে তোমাদেরকে রান্নার লুকটা একবার দেখিয়ে নিই। একদমই কাজ করেছি, মানে বাসনগুলো ঝপাঝপ ঝপাঝপ মেজে কতক্ষণে পরিষ্কার করবো এই চিন্তা মাথায়। এই যে আজকে ডিম কষার ফাইনাল লুক, কেমন হলো দেখতে অবশ্যই বলো। আর এই হলো ওবেলার বাবার জন্য ডিম ভাজা, পুঁই শাকের তরকারি। আজকে তো শর্টকাটে করেছি, দেখতেই পেলে। আর এখানে রয়েছে হচ্ছে আম আর রুটি, ব্যাস। রান্না বান্না শেষ, এবার নিচে যাওয়ার পালা।
গুড ইভিনিং বন্ধুরা। বিকেল থেকে মাথাটা না খারাপ হয়ে আছে, মানে ভিডিও করেছি, ঘুমাইনি, একটু রেস্ট নিয়ে ভিডিও করতে বসে গিয়েছিলাম। ওই চ্যানেলে একবার ভিডিও আপলোড করেছি, কয়েকদিন ধরেই না সন্ধ্যাবেলায় অসুবিধাটা হচ্ছে, তাই জন্য আমি ওই চ্যানেলে ম্যাক্সিমাম টাইম সকালবেলায় ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি। আজকে বিকেলবেলায় আবার একবার ডিলিট করলাম, করে আবার আপলোড করছি। এখন বসে বসে নিমকি খাচ্ছি, কি করব বলো, ভালো লাগছে না। আজকে ও বাড়িতে ছিল বলে তাই, নাহলে সমস্যা হয়ে যেত। ওই বললো যে ভিডিওটা কিন্তু একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়েছে বোধহয়, আবার একবার দাও। সেই জন্য এখনো অনেক কাজ পড়েছে, কাজ দেখে না আমার ঘুম পাচ্ছে। বিশ্বাস করে ভাবছি একটা গল্প চালিয়ে কাজগুলো করব। এখানে জামা কাপড়গুলো পাট করতে হবে, তার মধ্যে আমার শ্বশুরমশাই বাড়ি আসবে, চা করা, খেতে দেওয়া, সবটা মিটিয়ে এখানে ওপরে যাব। বলে যাব আজকে মাকে যে ওপরে যাচ্ছি। বলে যাব মানে রোজই বলে যাই, তোমরা এমনভাবে বললাম কথাটা, মানে উনি তো একটু ঘুমিয়ে পড়েন, তো সেই জন্য বলে যেতে হবে, নাহলে দোকান সামলাবে কে, ওই জন্য বলে যাব বললাম। ওপরে গিয়ে বিছানা চাদর চেঞ্জ করতে হবে, ঘরদোর একটু পরিষ্কার করতে হবে, বাকি মেঝেতে ঝাড় দেওয়া মোছা সেগুলো কালকে সকালেই হবে। তবে ওই আনুষঙ্গিক যে সমস্ত পরিষ্কার করাগুলো রয়েছে সেগুলো তো করে ফেলতে হবে। চলো এখন বসে বসে নিমকি খাই। এই যে শাশুড়ির দোকান থেকে নিমকি ঝেড়ে এনে খাচ্ছি। আর কি করবো বলো, মাথা গরম হয়ে আছে। এতবার যদি এরকম অসুবিধা, আর আমার সাথেই যেন মনে হয় প্রবলেমটা হয় বারবার। বাবা বাড়ি চলে এসেছে, চা বসিয়েছিলাম, সাথে তো আজকে টিফিনে রয়েছে খিচুড়ি আর ডিম ভাজা। মা ওবেলা খিচুড়ি বানিয়েই রেখেছিল, কি মন গেছে আজকে মায়ের ভাতের বদলে খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে, তাই মা বলল বিকেলে বাবার জন্য টিফিনেও রেখে দিই। অথচ আমার শ্বশুরমশাই কিন্তু আট খিচুড়ি পছন্দ করে না, সেই গরম গরম একদম পাতলা খিচুড়ি ওই রকমটা আবার আমার শ্বশুরমশাইয়ের পছন্দের। সব সময় কি ওরকমটা ভালো লাগে বলো, আমি তো কোনো সময়ই ওরকম খেতে পারি না। যদিও আমি করলে বাবার জন্য পাতলাই করে দিই, আর আমারটা একটু বসিয়ে রাখি যাতে আট হয়ে যায়। এদিকে জামা কাপড়গুলো সমস্ত পাট করে নিচ্ছি। উপরের ঘরে পুরো জাম হয়েছিল সমস্ত জামা কাপড়গুলো, সব জামা কাপড় গুছিয়ে পাট না করলে আবার দেখবো মা একটা শিক্ষিত্র কেচে জমা করেছে, তখন একসাথে পাট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাব বাবা। হ্যাঁ, রোজের রোজ এখন পাট করা হয় না, তার কারণ একটাই, কারণ কোনো জামা কাপড়ই একদিনে শুকোচ্ছে না। আর তারপর আকাশের যা অবস্থা, যতদিন না রোদ হচ্ছে, রোদ না খাইয়ে আমি জামা কাপড়গুলো নিচে নামাতে পারি না, তার জন্যই মেন অসুবিধা আর কি। এখানে কাজ করছি, টিভি দেখছি, আর সাথে আমার জামা কাপড়গুলো পাট করা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম গল্প শুনতে শুনতে পাট করব, কিন্তু তার আগে দেখলাম ও টিভি চালিয়েছে, তো টিভি দেখতে দেখতেই কাজগুলো করে নিলাম। উপরে এসেছিলাম, রাতের খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো মাজা ধোয়া করে রেখে দিচ্ছি, কালকের জন্য আর কিছুই ফেলে রাখবো না। রান্নাঘরে যত কাজ হালকা থাকে দেখবে তত সকালবেলা উঠে একটা ফ্রেশ ভাইব পাওয়া যায়। যদিও এখন রাত্রেবেলা করে ঘুমাতে বেশ অনেক আবার দেরি হয়ে যাচ্ছে, তার জন্য ভীষণ চিন্তাই হচ্ছে। দেখা যাক কতদিনে আবার রুটিনে আসতে পারি। চিয়া সিডস ভিজোতে দেবো বলে প্যাকেটটা আজকে সারাদিনে কাজকর্ম সেরে দেয়ালে পিঠ ঠেকিয়ে এইমাত্র বসলাম। রাস্তাঘাটে সবাই নেমেছে, আমি অনুপস্থিত। হ্যাঁ, প্রতিবাদের লড়াই যে যার মতো করে লড়ছে। আমার একটা ছোট্ট ক্ষুদ্র চ্যানেল থেকে আমি যতটুকু পেরেছি আমার মতো করে আমি প্রতিবাদ করেছি। তবে জানি এই প্রতিবাদের আওয়াজ তত দূর অবধি পৌঁছবে না যত দূর অবধি পৌঁছানো দরকার। যদি সত্যি গুটি কয়েক কটা মানুষের অনুরোধ, কাকুতি মিনতি, প্রতিবাদ পৌঁছতো সেই মানুষগুলোর কানে যাদের হাতে বিচার ক্ষমতা রয়েছে, তাহলে হয়তো আজকে এই অন্যায় পরিস্থিতি সৃষ্টিই হতো না। আজকে হয়তো দলে দলে মানুষকে রাস্তায় নামতে হতো না, এত প্রতিবাদ করতে হতো না। আজকের দিনটা অন্যরকম হতো। কালকে স্বাধীনতা দিবস, দেশ স্বাধীন হয়েছিল, নারীরা স্বাধীনতা পায়নি। নারীদের জন্য এখনো কিছু বাধ্যবাধকতা আছে, এখনো মানুষের প্রশ্ন আসে মনে, মেয়েটা প্রচণ্ড নোংরা, তাই তার সাথে এরকমটা হয়েছে। হ্যাঁ, আমি মেডিকেল কলেজের ঘটনাটার কথাই বলছি। জানি আমি ব্লগ চ্যানেলে সবসময় সাদামাটাভাবেই রাখার চেষ্টা করি, তারপরেও এই ঘটনাটা বলতে ইচ্ছে হলো। আজকে আমাদের এখান থেকেই কত মানুষজন বেরোচ্ছে দলে দলে। তবে হ্যাঁ, এখানেও কিছু এমন মানুষ রয়েছে যারা শুধুমাত্র বেরোচ্ছে নিজের ফোনের বন্দি করার জন্য কিছু মুহূর্ত, যেগুলো নিয়ে তারা এমন কিছু শেয়ার করবে বা বোঝাতে চাইবে মানুষকে আমরা প্রতিবাদে গিয়েছিলাম, এটা বোঝানোর জন্য। তো যে যার মতো করে প্রতিবাদ করুক, লড়াইটা আমাদের সবার কি জন্য সেটা মনে রাখতে হবে, আমাদের ভুললে চলবে না। ততদিন অবধি প্রতিবাদ করতে হবে যতদিন না এই তিলোত্তমা যোগ্য বিচার পায়। কারণ আমরা সবাই জানি আজকে আমরা গৃহবধূ, তবে হ্যাঁ, আমরাও তো কাউকে টিফিন বক্সটা গুছিয়ে দিই,
যাতে তারা যায় নিরাপদে, আবার বাড়ি আসে সুস্থভাবে। তারাই যদি সুস্থভাবে বাড়ি না ফিরতে পারে, তাদেরই যদি কোনো নিরাপত্তা নাই থাকে, তাহলে তো মানুষ জীবনটা সত্যি মনে হবে এমন যে সব থেকে বড় অপরাধ করেছি পৃথিবীতে মানব জন্ম নিয়ে। এই অপরাধ বোধ থেকে সত্যি মুক্তি চাই। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মায়ের কোল ফাঁকা হয়েছে, তার কোলে তো তার সন্তান ফিরবে না, তবুও যদি তার কিছুটাও দুঃখ কমে, তার মেয়ের যোগ্য বিচার পাওয়ার পরে ঈশ্বর তাদেরকে সেই শক্তিটুকু দিক আর সত্যর বিচার পাইয়ে দিক, এটুকুই মনোকামনা। আর কী বা বলতে পারি, যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু লড়াইটা প্রত্যেকের মধ্যে সে রেখে গেছে। এই আওয়াজ প্রতিবাদের যদি থমকে যায়, তাহলে দেখবে যারা ক্ষমতাশালী তারা আবার গর্জে উঠবে, তারা আবার একটা বিপদকে আড়াল করার চেষ্টা করবে, তারা আবার একটা নোংরা মানসিকতার মানুষকে আড়াল করার চেষ্টা করবে। আর এই মানুষগুলোকে আড়াল করে তারা ভুলে যায় পরবর্তী প্রজন্মের জন্য তারা সবথেকে বড় একখানা ক্ষতিকারক মানুষ তৈরি করছে। মানুষ তো নয়, এরা মানুষের মুখোশের আড়ালে এক একজন অমানুষ। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। প্রতিবাদের লড়াই তোমাদের ওখানে যে যার যেমনভাবে করছো, তারা সবাই সুস্থভাবে বাড়ি ফিরো। কালকে স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হয়েছে বহু বছর, তবে মানুষের স্বাধীনতা পাওয়া এখনো অনেকটা বাকি। কারণ প্রশ্নচিহ্ন সেই একটাই, কি করছিল সে অত রাতে? মানুষ হিসাবে ধিক্কার, নারী জাতি হিসেবে ধিক্কার জানাতে ইচ্ছা করে এই সকল প্রশ্নকে, এই সকল মানুষকে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।